আচ্ছা বলুন তো, ছাত্র নামের আমাদের প্রিয় সন্তানরা পরীক্ষায় কেন নকল করে? বিষয়টিকে আমরা একবারও ভেবে দেখেছি? আমরা তাদেরকে স্কুলে পাঠাই পড়াশোনা করতে, তারা পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করবে, পাশ করে বেরিয়ে আসবে, উচ্চ শিক্ষায় পরবর্তী প্রতিষ্ঠানে যাবে। কিন্তু পরীক্ষায় দেওয়ার আগে তাদেরকে নকল করার কথা ভাবতে হচ্ছে কেন? আসলে স্কুলে কি আদৌ পড়াশোনা হয়? স্কুলের শিক্ষকরা কি তাদেরকে যথাযথ পাঠ দেয়? শিক্ষকরা তো ব্যস্ত থাকে কোচিং, প্রাইভেট পড়ানো নিয়ে। যে যত বেশি প্রাইভেট পড়বে তাকে তত নাম্বার দিবে। প্রকৃতপক্ষে স্কুলে একেবারেই পড়াশোনা হয় না। আমাদের শিক্ষামন্ত্রী এর আগের টার্মে পরীক্ষায় নকল বন্ধ করে প্রশংসিত হয়েছেন। এবারও ওনাকে বিএনপি শিক্ষামন্ত্রী করেছে। কিন্তু আমার মনে হয় উনি অতি স্মার্ট হতে যেয়ে এবার কেন জানি তালগোল পাকিয়ে ফেলেছেন। লম্বা সময় কেটে গেছে, সকলেরই মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু উনি শুধু ফোকাস রাখছেন নকল বন্ধ করা নিয়ে। আরে ভাই, নকল করে কেন, এই বিষয়টি কি আপনি খতিয়ে দেখেছেন? যারা এর জন্য আসলেই দায়ী তাদের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশনে গিয়েছেন, না প্রকাশ্যে তাদের সম্বন্ধে এমন কোনো কথা বলেছেন? আমরা তো তা শুনি নাই। আসলে যুগ পরিবর্তন হয়েছে। নকল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যদি ছাত্রছাত্রীদের স্কুল কলেজগুলোতে ভালো পাঠ দেওয়া হয়। আমার মনে হয় আপনার সেদিকে বেশি করে ফোকাস রাখা উচিত, কোয়ালিটিফুল শিক্ষা নিশ্চিত করা উচিত। তাহলেই জাতি যেমন ভালো নাগরিক পাবে এবং তাদের মাধ্যমেই সমাজ পরিবর্তিত হবে, একটি সুন্দর সমৃদ্ধশালী সমাজ গঠিত হবে। আশা করব জনাব শিক্ষামন্ত্রী আপনি এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন। এবার পরীক্ষায় যে বিষয়টি হলো, সারা দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনি পরীক্ষা চালিয়েই গেলেন। কি দেখলাম আমরা? ছাত্রদের আন্দোলন। কেন রে ভাই, পরীক্ষা কি বন্ধ রাখা যেত না? 2-4 দিন পরীক্ষা পিছিয়ে দিলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। যাই হোক, ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে আরও সুনজর দিবেন, যাতে করে আমাদের সন্তানরা রাষ্ট্রের কাছ থেকে সুশিক্ষা নিশ্চিতভাবে পায়। সে বিষয়টি নিশ্চিত করাই হবে আপনার দায়িত্বের অন্যতম কাজ।